মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করায় প্রকাশ্যে এলো রাজগঞ্জের অপসারিত ও পলাতক বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, কিন্তু তারপরেই কোনো এক রহস্যময় কারণে তার হদিশ পাচ্ছিল না পুলিশ। সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার পর 7 মাস পরে জনসমক্ষে এলেন প্রশান্ত বর্মন। তাকে গ্রেফতার করা হয়েছে এমনই কথা শোনা গেলেও এই নিয়ে বিধাননগর ইকো পার্ক থানায় পুলিশের তরফে সরাসরিভাবেই কিছু জানানো হয়নি। এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। সেখানে দেখা যাচ্ছে একটি কালো মাহিন্দ্রা বাইকে স্টিয়ারিং এ বসে রয়েছে প্রশান্ত এবং অভিযোগ প্রশান্তের গাড়ি এসে ধাক্কা মারে এক ব্যক্তিকে। শুধু তাই নয়, গালিগালাজ এবং হুমকি দিতেও শোনা যায় প্রশান্তকে। গত বছরের 29 অক্টোবর নিউ টাউন থানায় যাত্রা গাছের খাল পাড় থেকে উদ্ধার হয় স্বপন ক্যামিলার দেহ। অভিযোগ তাকে অপহরণ করে খুন করা হয়েছিল। স্বপন ক্যামিলার দেহ উদ্ধারের পর থেকেই মৃতের পরিবারের প্রশান্ত বর্মনকে প্রধান অভিযুক্ত বলেই দায়ী করে। সেই প্রেক্ষিতেই তাকে বিডিও পদ থেকে সরানো হয়। প্রথমে বারাসাত ও বিধাননগর আদালত থেকে আগাম জামিন পেলেও সেই জামিনের বিরোধিতা করে হাইকোর্টে যায় পুলিশ। হাইকোর্ট আগাম জামিন খারিজ করে 22শে ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তা না করায় বিধাননগর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপর সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মন। বিচারপতি রমেশ বিন্দাল ও বিচারপতি বিজয় বিষ্ণইয়ের বেঞ্চ তাকে 23শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়, কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তিনি আদালতে হাজির হননি। পুলিশও তার খোঁজ পায়নি। এই পরিস্থিতিতে চার্জশিটে তাকে পলাতক বলে উল্লেখ করে নথি জমা দিল পুলিশ। যদিও গা ঢাকা দেওয়া অবস্থাতেই প্রশান্ত বর্মন দাবি করেছিলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করায় প্রকাশ্যে এলেন রায়গঞ্জের প্রসারিত পলাতক বিডিও প্রশান্ত বর্মন। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, কিন্তু তারপরেই কোনো এক রহস্যময় কারণে তার হদিশ পাচ্ছিল না পুলিশ। সোমবার রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে 7 মাস পরে জনসমক্ষে এলেন প্রশান্ত বর্মন। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যে যা খবর আসছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জনসমক্ষে এসে পলাতক ও প্রসারিত ভিডিও, এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রশান্ত বর্মনের নামে। ঘটনাটি কি ঘটেছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানতে চাইবো তোমার কাছে। শিল্পা, তোমাকে বলি, জনসমক্ষে আসেনি, জনসমক্ষে আসতে বাধ্য হয়েছে। যে মর্মান্তিক ঘটনাটা তিনি ঘটিয়েছেন, দীর্ঘদিন কিন্তু কোর্ট আনকোর্ট পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই কুখ্যাত ভিডিও রাজগঞ্জের যে প্রশান্ত বর্মন, তিনি কিন্তু গতকাল নিউ টাউনের সার্চিস সিগন্যালের সামনে যখন তার মহেন্দ্রের যে গাড়িটি মহেন্দ্র যে গাড়িটি করে তিনি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন, সেখানে কিন্তু মদ্যপ অবস্থায় বলে জানা যাচ্ছে। যে প্রত্যক্ষদর্শীরা আছে তিনি কিন্তু তারা জানাচ্ছেন যে মদ্যপ অবস্থায় তিনি বেপরোয়া গাড়ি চালাচ্ছেন এবং এক বাইকার হুইকে সজোরে ধাক্কা মারেন। এই দেখে কিন্তু প্রত্যক্ষদর্শীরা নিকটবর্তী যে সিগন্যাল, সার্চিস সিগন্যাল, সেখানে কিন্তু তাদেরকে খবর দেয় এবং তারা এবং পুলিশের তৎপরতায় কিন্তু তাকে ওখানে দাঁড় করানো হয় এবং তিনি তখন কিন্তু বেভৎস, মানে এত কুৎসিত ভাষায় তাদেরকে কিন্তু আক্রমণ করে এবং পুলিশ যখন তার যে মত্ত অবস্থায় ছিল তার যখন টেস্টিং করতে যায়, সেখানে বাধা দেয়, পুলিশকে কাজের বাধা দেয় এবং যে একটা ভাইরাল ভিডিও যিনি করেছিলেন প্রত্যক্ষদর্শী, তাকেও কি হুমকি দিতে দেখা যায়। ফলে দেখা যাচ্ছে এই যে প্রশান্ত বর্মন, যে রাজগঞ্জের অপসারিত বিধায়ক, তাকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। এর আগে তোমাকে জানিয়ে রাখি যে স্বর্ণ ব্যবসায়ীকে কিন্তু খুনের ঘটনায় কিন্তু অভিযুক্ত করা হয় কোর্ট থেকে। অর্থাৎ
তাকে হাইকোর্ট থেকে আত্মসমর্পণ করতে বলা হলেও তিনি কিন্তু আত্মসমর্পণ করেননি। পরবর্তীকালে তিনি সোজা চলে যান মহামান্য সুপ্রিম কোর্টে। সেই মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু একই আদেশ বহাল রাখে। পরবর্তীকালে কিন্তু নিখোঁজ হয়, কিন্তু আজ নিখোঁজ হয়ে যায়। কিন্তু আজকে গতকাল রাত্রিবেলা কিন্তু এই ঘটনায় কিন্তু একটা অন্য মাত্রা পাচ্ছে এবং যে এই যে দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে কিন্তু প্রকাশ্যে এই ভাইরাল ভিডিওর মাধ্যমে কিন্তু প্রকাশ্যে চলে আসে প্রশান্ত বর্মণ এবং সেই কীর্তি তিনি কিন্তু কোনো অনুতপ্ত নয়। মদ খেয়ে তিনি যেভাবে গাড়ি চালাচ্ছেন এবং বাইক আরোহীকে ধাক্কা মারছেন এবং উল্টো তাদেরকে থ্রেটনিং দিচ্ছেন, এটা কিন্তু আসতেই সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় একটা নিন্দার ঝড় বসে এবং ইকো পার্ক থানার পুলিশ তাকে কিন্তু আটক করে নিয়ে গেছে ইকো পার্ক থানায়। তবে এখনো পর্যন্ত দীর্ঘক্ষণ আমরা যেটা জানতে পারছি তাকে কে গ্রেফতার করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত সেই খবর আমাদের কাছে নেই। পরবর্তীকালে হয়তো আমরা আরো সময় দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় 10-11 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু সেভাবে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়নি। তবে তোমাকে আরেকবার জানিয়ে রাখি, স্বপন কামিল্লা যে স্বর্ণ ব্যবসায়ী তাকে ভুলে কিন্তু মূল অভিযুক্ত ছিল এই ভিডিও তাকে কিন্তু এই যে গতকাল কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু যেটা দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও, তিনি কিন্তু নিউ টাউনের সার্চি সিগন্যালের কাছে এক পথ আরোহীকে ভয়ঙ্কর ভাবে জখম করেন। তারপরে কিন্তু প্রকাশ্যে আসে এবং তিনি বারবার একটা জিনিস আসছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ঘটনা না ঘটলেও কিন্তু তাকে হয়তো প্রকাশ্যে পাওয়া যেত না, সেটাই কিন্তু এইটাই কিন্তু প্রকাশ্যে আসছে এবং এখন দেখা যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে নাকি কোন ধারায় তাকে অভিযুক্ত করছে। যে আগের যে খুনের মামলা ছিল সেই খুনের মামলায় তাকে অভিযুক্ত করছে এবং আজকে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোন ধারায় তাদেরকে আটক করছে সেটাই এখন দেখার। একদমই মানুষ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও তোমার কাছ থেকে এই খবর নেব। আপাতত অনেক ধন্যবাদ।